আজকের এই ভিডিওতে আমরা পড়ব আমাদের ইংরেজি গ্রামারের একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কেস। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসছি আজকের ভিডিওতে। দেখো আজকে কি পড়ছি, আজকে পড়ছি আমরা কেস। স্যার এই কেস মানে কি? আমরা শুনেছি স্যার কেস খেয়েছি, তাই তো? কেস খাওয়া মানে কি? প্রবলেমে পড়ে যাওয়া, তাই তো? কোনো কিছুতে প্রবলেমে পড়ে যাওয়া। কিন্তু এই গ্রামারের ভাষায় কেসের বাংলা হচ্ছে কারক। কি বললাম? কেসের বাংলা কি? কারক। আমরা বাংলায় দেখবে পড়ে এসেছি কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, নিমিত্ত কারক, অধিকরণ কারক পড়ে এসেছি না? তো আমাদের ইংরেজিতেও কারক পড়তে হয় কেস, তবে ইংরেজিতে অতগুলো কারক পড়তে হয় না, ইজি আছে বাংলা থেকে। দেখো অবশ্যই বলবো যে বাংলা কিন্তু ইংরেজির থেকে কঠিন, ঠিক আছে? আচ্ছা এবার আসো, কেসকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কবে ভাগ করতে পারি? তিন ভাগে। প্রথম যে কেসটা সেটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। কি বললাম? প্রথম কেসটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে? আচ্ছা, এর আর একটা নাম আছে, এর আর একটা নাম হচ্ছে নমিনেটিভ কেস। সাবজেক্টিভ কেসকে কিন্তু আমরা নমিনেটিভ কেস নামেও বলতে পারি। ওকে, সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর কেসের নাম কি? দুই নম্বর কেসের নাম হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস, নাম শুনেই বুঝতে পারছো যে এর মধ্যে অবজেক্ট থাকবে। আর তিন নম্বর হচ্ছে পজেসিভ কেস। এই হচ্ছে ঝামেলার জিনিস, যেখানে সবাই কেস খায়, কিন্তু আমরা ইউটিউবের সব থেকে ইজি ভিডিও তুমি যেহেতু ক্লিক করেছো, আমরা একদম ইজিভাবে শিখবো। তাহলে কেসের মূলত তিনটে পেলাম, এক হচ্ছে সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস, দুই নম্বর অবজেক্টিভ কেস, এবং তিন নম্বর হচ্ছে আমাদের পজেসিভ কেস। এটা আমরা লাস্টে বুঝছি। আমরা মূলত সাবজেক্টিভ আর অবজেক্টিভ নিয়ে প্রথমে আলোচনা করি। আচ্ছা ধরো, আচ্ছা আমরা একদম ইজি উদাহরণে বুঝবো। আচ্ছা, দুনিয়ার সব থেকে বড় উদাহরণ যেটা, আই লাভ ইউ। হ্যাঁ স্যার খুব আনন্দ হচ্ছে স্যার, আই লাভ ইউ দিয়ে বলছেন, হেভি আনন্দ হচ্ছে। দেখো আই লাভ ইউ, ঠিক আছে? ধরো তোমার বউয়ের সাথে তোমার ঝামেলা হয়েছে, তোমার বউ বলছে না আমি বাপের বাড়ি চলে যাবো, তখন তোমার মনে হচ্ছে না না বাপের বাড়ি চলে গেলে আমি কেস খেয়ে যাবো, রান্নাবান্না কে করবে এত, তাই তো? তখন তুমি বউকে মানানোর জন্য বলছো, ও বউ শোনো না আই লাভ ইউ বউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ঠিক আছে? মানে কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এবার ভালো করে আমাকে একটু বলো যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, অর্থাৎ কর্তা কোনটা, একটু বলো তো ভালো করে। দেখবে তোমরা বুঝতেই পারবে কর্তাটা হচ্ছে আই, যে কাজটা করছে। তাহলে এইটাকে আমরা সাবজেক্টিভ কেস বলতে পারি? হ্যাঁ বলতে পারি, যেহেতু এটা সাবজেক্ট ওই কারণে বলতে পারি সাবজেক্টিভ কেস, অর্থাৎ কর্তৃকারক। আচ্ছা এবার দেখো, এবার আমি কাকে বলছি? আমি ভালোবাসি, আমি কাকে বলছি? কাউকে তো কাউকে লাগবে না, একা আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ এরকম তো হবে না, আমাকে তো কাউকে একটা বলতে হবে। আমি কাকে বলছি? ইউকে। কাকে বলছি? তোমাকে। ইউকে। কাকে বলছি? তোমাকে। এই যে ভার্ব, ভার্ব কি? লাভ। এই যে ভার্ব, এই ভার্বকে আমাদের কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট থেকে কিন্তু অবজেক্টিভ কেসটা এসছে। অবজেক্টিভ কেসের মধ্যে অবজেক্ট থাকবে। তাহলে দেখো আমিটা কি? সাবজেক্টিভ কেস, যেহেতু সাবজেক্ট বলছে। কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? তোমাকে। তোমাকে, তাহলে অবজেক্ট পাচ্ছি। তাহলে এই অবজেক্টটাই আমাদের অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস বোঝা গেল? তাহলে কি বুঝলাম? যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্টিভ কেস, এবং যে সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজটাকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তবে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, ঠিক আছে? আচ্ছা আর একটা উদাহরণ দিই। ধরো বললাম হি টোল্ড এ স্টোরি। স্যার এই উদাহরণটা ভালো না স্যার, কিন্তু আমরা বোঝার জন্য করব। আচ্ছা হি টোল্ড এ স্টোরি, তাহলে কে বলেছে? কাজটা কে করেছে? সাবজেক্টটা কে? এটা হি, তাহলে হিটা আমাদের কি? সাবজেক্টিভ কেস, ঠিক আছে? আচ্ছা এবার টোল্ড, দেখো টোল্ডটা কি? ভার্ব। এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি করেছে? ঠিক সে কি বলেছে? সে কি বলেছে? এ স্টোরি, একটা গল্প। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস। বোঝা গেছে? হয়েছে? তাহলে আমাদের সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস কি ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? ক্লিয়ার হলে অবশ্যই লিখবে কিন্তু ক্লিয়ার স্যার। ওকে, এবার আসছি আমরা পজেসিভে। এবার কি আসছি? এবার আমরা পজেসিভে। আচ্ছা আগে বুঝে নাও পজেসিভটা কি। পজেসিভ কথার মানে হচ্ছে কোনো কিছু পজেশনে থাকা, অর্থাৎ অধিকারে থাকা। আচ্ছা এবার দেখো, এবার তোমার বউ ধরো বললো যে আচ্ছা তুমি একমাত্র কি আমাকেই ভালোবাসো? তখন বলে না না শোনা, আমি তোমার বাড়ির লোককেও ভালোবাসি, আমি তোমার মাকেও ভালোবাসি, আমি তোমার বাবাকেও ভালোবাসি। তাহলে কি বলবে? তাহলে বলবে এখানটা তুমি বলবে আই লাভ ইউর মাদার, বা বলবে আই লাভ ইউর ফাদার, তাই তো? দেখো আই লাভ ইউর মাদার, আই লাভ ইউর ফাদার, তাহলে কি বলছে? আমি তোমার মাকে ভালোবাসি, আমি তোমার বাবাকে ভালোবাসি। তাহলে এই বাবা এবং মায়ের ক্ষেত্রে অধিকারটা কার আছে? কার আছে? এই ইয়োরের।
এই ইয়োরের, তাহলে এইটা হচ্ছে আমাদের পজেসিভ কেস। বোঝা গেল? বোঝা গেল যে আমাদের যে নাউনটা বলছে সেই নাউনটা কার অধিকারে আছে সেটাই হচ্ছে পজেসিভ কেস। বোঝা গেছে? তাহলে পজেসিভ কেসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি একটু অ্যাডভান্সে আসছি, এটা গেলো বেসিক জিনিসটা। এবার আমি ভাগাভাগিতে আসছি। এখান থেকে কিন্তু মেন বোঝার জিনিস, এটা কিন্তু বেসিক জিনিস, এবার ভালো করে বুঝতে হবে। চলো এটা মুছে দিন তাহলে, না খাতা লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, চলো এবার আমার বোঝার জিনিস আসছে। দেখো, এই যে বলছে পজেসিভ কেস, এই পজেসিভ কেসকে আমরা আমার দুভাগে ভাঙতে পারি। কি বললাম? এই পজেসিভ কেসকে আমরা আবার দুভাগে ভাঙতে পারি। এক হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অনেক কিন্তু অ্যাডজেক্টিভ উচ্চারণ করে, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ উচ্চারণ করবে, নয় অ্যাডজেক্টিভ আর নইলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ আর নইলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নয়। ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ বর্গের যে উচ্চারণ হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এক হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই দুটো নিয়েই ছাত্রদের সমস্যা কেস। চলো এটাকে আমরা ইজি করে বলবো। আচ্ছা, দুটো উদাহরণ দিই, কারণ উদাহরণ না দিলে তো আমরা বুঝতে পারি না। উদাহরণ দিই, চলো একটা বললাম, হ্যাঁ, দিস ইজ মাই পেন, ধরো লিখলাম দিস ইজ মাই পেন, বোর্ডটা ঘেমে গেছে। আর একটা ধরে লিখলাম দিস পেন ইজ মাইন। দুটো উদাহরণ একটু ভালো করে দেখো। দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন। দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার। তাহলে দুটো বাক্য দেখো একই রকম মানে বোঝাচ্ছে। একটা হচ্ছে এই পেনটা আমার অধিকারে বলছে, আর একটা বলছে এইটা আমার পেন, তাই তো? দুটোই তো অধিকারে বলছে, কিন্তু এর মধ্যে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ একটা পজিটিভ প্রোনাউন আছে। কোনটা? এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আমি ছোট করলাম পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এইটা কিসের উদাহরণ? এইটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। এটা কিসের? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেন স্যার? কীভাবে? দেখো, দুটোর মধ্যে কোন দুটো ওয়ার্ড ডিফারেন্ট? কোন দুটো ওয়ার্ড ডিফারেন্ট? এক হচ্ছে মাই এবং দ্বিতীয় হচ্ছে মাইন। বাকিগুলো দেখো সব সেম, সব সেম। হ্যাঁ, এদিক ওদিক হচ্ছে কিন্তু সব সেম তো। দেখো, যখনই দেখবে এই পজিটিভ প্রোনাউন সবসময় লাস্টে বসে। কখন বসে পজিটিভ প্রোনাউন? সবসময় লাস্টে বসে, কখনো আগে বসবে না বা মাঝে বসবে না। পজিটিভ প্রোনাউন সর্বদা লাস্টে বসবে। এবং এই নাউনের আগে, এই পজিটিভ প্রোনাউনের আগে দেখবে একটা নাউন থাকে। কি বললাম? পজিটিভ প্রোনাউন সর্বদা লাস্টে বসে এবং এর আগে একটা নাউন থাকে। ঠিক আছে? আর ঠিক এর উল্টোটা, পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় বাক্যের মাঝে থাকে এবং এর পরে একটা নাউন থাকে। কি বললাম? এর পরে একটা নাউন থাকে। এটাই হচ্ছে মূলত পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? সেগুলো দরকার নেই, এইটাই হচ্ছে মেন পার্থক্য। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? পজিটিভ প্রোনাউন লাস্টে থাকে, এর আগে আমাদের নাউন হয়। আর পজিটিভ অ্যাডজেক্টিভ আমাদের বাক্যের মাঝখানে থাকে, তারপরে আমাদের নাউন হয়। ঠিক আছে? বলতে পেরেছি? এটা আর একটা উদাহরণ দিয়ে চলো। এই উদাহরণটা মুছি তাহলে লিখে নাও, হয়েছে? বা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? চলো এবার আমরা একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম দিস ইজ ইয়োর হাউস। আচ্ছা, একটা ধরো বললাম দিস হাউস ইজ ইয়োর্স। আচ্ছা, আরেকটা ধরে বললাম দিস ইজ ইয়োর্স হাউস। দেখো, আমি যখন তিনটে উদাহরণ লিখেছি, একটু তোমরা ভালো করে বুঝবে। আচ্ছা দেখি, দাঁড়াও একসঙ্গে, দাঁড়াও, আলোটা কি কমে যাচ্ছে? তাহলে লাইটটা জ্বালিয়ে দিই। না, বোঝা যাচ্ছে। চলো ঠিক আছে, দেখো ভালো করে। দিস ইজ ইয়োর হাউস, এটা হয় তোমার বাড়ি। তাহলে দেখো ভালো করে, এখানে পজিটিভটা একটা পজিটিভ কেস আছে এবং এর পরে নাউন বসেছে। তাহলে যেই পজিটিভ কেসের পরে নাউন থাকে সেটা কি হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, পরের বাক্যটা দেখো, দিস হাউস ইজ ইয়োর্স, এই বাড়িটা হয় তোমার। তাহলে এখানে অধিকারটা কোথায় বসছে? অধিকারটা দেখো লাস্টে বসেছে। তাহলে আমরা জানি যে কোন পজিটিভ কেস লাস্টে বসে? পজিটিভ প্রোনাউন লাস্টে বসে। দেখো লাস্টে বসেছে এবং এর আগে দেখো নাউনটা আছে হাউসটা, তাই তো? তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউনের উদাহরণ। ঠিক আছে? এই বাক্যটা দেখো, দিস ইজ ইয়োর্স হাউস, তাহলে কি হয়? ইয়োর্স হাউস কি হয়? কোনোদিন হয় না, কারণ পজিটিভ প্রোনাউন কখনো বাক্যের মাঝখানে বসে না, সেটা সবসময় লাস্টে বসে। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে ভুল। তাহলে এই দুটো বাক্য হচ্ছে ঠিক।
বোঝা গেছে? মেইনলি ডিফারেন্ট কি? মেইনলি ডিফারেন্ট হচ্ছে পজিটিভ প্রোনাউন সবার লাস্টে বসে, তার আগে নাউন থাকে, এবং পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ এটা বাক্যের মাঝখানে থাকে এবং এর পরে নাউন বসে। আবার বলছি, পজিটিভ যে প্রোনাউন সেটা বাক্যের লাস্টে বসে এবং এর আগে নাউন থাকে, আর পজিটিভ অ্যাডজেক্টিভ বাক্যের মাঝখানে বসে, এর পরে নাউন থাকে। বুঝা গেছে? নাউনটা প্রোনাউনের ক্ষেত্রে নাউনটা আগে হয় আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনটা পরে হয়। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? এবার আমি সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউনের পুরো ভাগটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। সাধারণত আমরা কেস শিখি কেন? কেস আমরা শিখি সাধারণত আমাদের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন করার ক্ষেত্রে। যারা এই মুহূর্তে আমার ছোটো ছোটো ভাই বোন যারা 7-8 পড়ছো, তোমাদের যখন ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন তোমাদের হবে, এবং আগামী দিনে যারা বিভিন্ন ধরনের একটু কোয়াসিফেসিভ টাইপের যারা ভয়েস চেঞ্জ করছো বা যারা ন্যারেশন করছো, দেখবে এই কেসের জ্ঞান থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, চলো এবার আসছি। আচ্ছা, এখানে আমি ছোটো করে লিখছি, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আচ্ছা আচ্ছা, এখানে দাগ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানটা আমরা লিখবো অবজেক্টিভ কেস। আচ্ছা আচ্ছা, ছোটো ছোটো করে, এখানে এত বড় বড় দরকার লাগবে না। এখানটা অবজেক্টিভ কেস। আচ্ছা, এখানটা POSSADJ মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এখানটা আমরা লিখবো পজিটিভ প্রোনাউন PN। ঠিক আছে? আচ্ছা, চারটের ক্ষেত্রে চারটে লিখছি, একটু ভালো করে দেখে নেবে। আমি যদি সাবজেক্টিভ কেসে আই বসাই, ঠিক আছে, তাহলে এখানে অবজেক্টিভ হবে মি। যারা এই মুহূর্তে ভয়েস চেঞ্জ বা ন্যারেশনে করেছো দেখবে বুঝতে পারবে, মি। পজিটিভ অ্যাডজেক্টিভে হবে মাই, আর প্রোনাউনে কি হবে? মাইন। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি উই বসাই, তাহলে এখানে কি হবে? আস। এখানে কি হবে? আওয়ার। এখানে কি হবে? আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমি বসাই ইউ, এখানে কি হবে? এখানেও হবে ইউ। ঠিক আছে, এখানে কি হবে? এখানে হবে ইয়োর, আর এখানে কি হবে? প্রোনাউনে হবে ইয়োর্স। ঠিক আছে, তোমার। আচ্ছা, এখানে তারপরে যদি বসে আমি হি, এখানে কি হবে? এখানে হবে হিম অবজেক্টিভে। এখানে কি হবে? হিজ। ঠিক আছে, আর এখানে কি হবে? এখানেও হবে হিজ। আর কেউ কিন্তু হিজ বলে ফেলো না, ঠিক আছে, হিজ। ওকে, আচ্ছা, যদি এখানে আমি শি বসাই, তাহলে এখানে কি হবে? হার। দেখবে ভয়েস চেঞ্জ করেছো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, তাই তো? তাহলে হার। আচ্ছা, এখানে কি হবে? এখানে হবে হার, এখানেও হার হবে, আর এখানে কি হবে? হার্স, তার। ঠিক আছে, বুঝতে পারলে? শি হবে, এখানে হবে হার, এখানেও হবে হার। দিস ইজ হার হাউস। ঠিক আছে, দিস ইজ হার ডল। ঠিক আছে, ক্লিয়ার? আর ওটা হচ্ছে পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হার্স। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা আমি ওপরটা মুছছি, হ্যাঁ, ওপরটা মুছে লিখছি। এটা ক্লিয়ার তো? আচ্ছা, হয়েছে? এটা হয়েছে? হয়েছে? এটা হয়েছে? চলো এর পরেরটা আসছি। আচ্ছা, এবার ধরো আমি বললাম আমি দে। দে হলে এখানে কি হবে? অবজেক্টিভে হবে দেম। আচ্ছা, পজেসিভে হবে দে আর, তাদের, দে আর। আর এটা কি হবে? দে আর্স। ওকে, আচ্ছা, যদি বলি আমি ইট সাবজেক্টিভে, তাহলে এখানেও হবে ইট, এখানেও হবে ইট, আর এটা হবে ইটস। হয়েছে? একটু ভালো করে দেখো যে পজিটিভ প্রোনাউন যেগুলো আমি বলছি, দেখবো সবকটাতে লাস্টে এস এস আছে। তাহলে মানে আমি এভাবে মনে রাখতে পারি যে আমাদের পজিটিভ প্রোনাউন হচ্ছে নাগিনযুক্ত, তাই তো? নাগিনযুক্ত প্রোনাউন। তাহলে নাগিনযুক্ত প্রোনাউন হলেই পজিটিভ প্রোনাউন, সবগুলোতে এস আছে। ওকে, বুঝাতে পেরেছি? তাহলে আজকে কি আমি কেস কি তোমাদেরকে ইজি করে বোঝাতে পেরেছি সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, এবং আজকে আমাকে কেস বোঝানোর জন্য কতটা রেটিং দেওয়া উচিত সেটা তোমরা কমেন্টে লিখবে। ওকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো আজকে তাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।